আমাদের আজকের ক্লাসের টপিক ফিক্সড করা আছে যে আমরা কিছু কাজ দিয়েছিলাম, ওয়ার্কশিট দিয়েছিলাম। সেই ওয়ার্কশিট তোমরা অলরেডি সলভ করেছো, তাই না? অলরেডি সলভ করেছো। তো সেটাই আছে, আজকে আমরা আবার করতে চাই। আচ্ছা, আমরা কি সবগুলা ম্যাথ দেখাবো নাকি নাকি অনলি ফিউ অফ দেম ইউ হ্যাড প্রবলেম উইথ? তোমরা কি মনে করো? সবগুলা ম্যাথ আমি দেখাতে পারি, আহ, তাতে আজকে পুরো ক্লাস টাইমটাই যাবে, ফুল ক্লাস টাইম লাগবে। আর যদি আমরা কিছু কিছু প্রবলেম দেখি, তাহলে হয়তো কম টাইম লাগবে। What do you want? স্যার, আপনি কি অ্যান্সার গুলো দিয়ে দিবেন? হ্যাঁ, অ্যান্সার গুলো দেবই। ফার্স্ট কোশ্চেন, যেমন এই যে ফার্স্ট কোশ্চেন দেখছো, ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে বি। দ্য ফার্স্ট কোশ্চেন, আনসার অফ দ্য ফার্স্ট কোশ্চেন ইজ বি। হয়েছে? আচ্ছা, জি স্যার। সবার তো হয়নি নাকি? কার কার হয়নি বলো? আনসার টু দ্য ফার্স্ট কোশ্চেন ইজ বি। ওকে, বি। একটু দেখাই, একটু দেখাই। কোশ্চেন যদি করে থাকো দেন স্টিল গুড, তাও লাভ হবে। সাপোজ তুমি অলরেডি সলভ করে ফেলেছো, তাও স্টিল উইল বি হেল্পফুল যদি আমি তোমাকে দেখাই। A solid white phosphorus exists as P4 molecules, তার মানে 4 atoms together in a single molecule। বুঝা যায়? P4 মানে a molecule with 4 atoms together, right? আচ্ছা, calculate the number of molecules in this gram of white phosphorus. This is 24.8 divided by molar mass. এটা P4 31 না সালফারের mass? 31 into 4, 31 তো নাকি বলো? 31 into 4। আচ্ছা, Yeah. so this you get molar mass of 4 sulfur atoms together। তাহলে একটা মোল পাচ্ছি, রাইট? মোল, you get a mole into অ্যাভোগাড্রো নাম্বার যেটা দেওয়া আছে, into L, যে অ্যান্সারটা যেটা দেওয়া আছে, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দ্য ভ্যালু you multiply with L, তাহলে অ্যান্সার চলে আসছে বি। ঠিক আছে, হয়েছে তো? হুম, তাহলে এটা একটা ইজি কোশ্চেন, ইজি টাইপের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এটা হচ্ছে ইম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন করা একটা কোশ্চেন, রাইট? ক্যালকুলেটিং ইম্পিরিক্যাল ফর্মুলা। আচ্ছা, এটা করেছো? এখানে লেড অক্সাইড, লেড, হোয়াট ইজ দ্যাট? লেড অক্সাইডের মাস দেওয়া আছে 3.425 লেড অক্সাইড। আর এরপরে আর আবার দেওয়া আছে লেডের মাসও দেওয়া আছে। lead alone is what? 3.105 গ্রাম। এখন অক্সিজেনের মাস কত তাহলে? পারবে না? সাবট্রাক্ট করতে হবে, লেড অক্সাইড থেকে অক্সিজেনের মাস সাবট্রাক্ট করলে ইউ উইল গেট মাস অফ দ্য অক্সিজেন। কত আসে বলো তো? what you get on subtraction 1 point কত আসে? 0.32. 0.32। so we divide both of them with our RAM. Here is 16 and here is 200 কত জানো? 7. 207। তো দুটাতে আমরা মোল পাবো এবং মোলকে রাউন্ড আপ করবো, রাইট? মোল পাবো, মোলকে রাউন্ড আপ করলে 3 and 4 আসে। ঠিক আছে, কিভাবে আসে একটু দেখিয়ে দিই, যেহেতু নাম্বারটা অড লাগছে। ডিভাইডিং দিস ইউ গেট 0.0, stop, where is that? 0.0 কত মোল আছে? 0.015 না? 15। Yes. what do you get here? 0.02। 02। আচ্ছা, এই নাম্বারটা খুব ফেয়ার না, তাই না? So divide both of them with the smaller one, 0.015। এটাকে ডিভাইড করলাম, ওখানেও আমরা ডিভাইড করব with the same thing, 0.015। So this time you get 1। এখানে কত পাই বলো তো? what do you get? 1.333। এই যে, তো এখানে 1.33 কে 1 বা 2 নেওয়া যাবে না, রাউন্ড আপ হয় নাই।
এখন দেখো এই নাম্বারটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি হয়ে যায়, রাউন্ড 4 হয়ে যায়, and you need to multiply both of them with 3. Okay, in some cases you may need to multiply with 2, 3 or 10, এক এক সময় এক একটা। So answer is there, B, right? আচ্ছা, এরপরে কোথায় প্রবলেম আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 আমি আনসার বলছি, দেখো হয়েছে কিনা। কোশ্চেন নাম্বার 3 আনসার হচ্ছে সি। আনসার সি, বলো কার হয় নাই। আনসার ইজ 3 in কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, 3 atoms contained in 1 mole of any monoatomic element. Monoatomic element মানে কি? You know what is that? Monoatomic element, suppose helium, তাহলে 1 mole helium equals 1 mole of helium মানে কি? বলো মানে কি? মানে হচ্ছে 6.02 into 10 to the power 23 atoms। তাহলে this is correct। ঠিক আছে, উপরেরটা কারেক্ট না কেন? why the first one is not correct? গ্রাম, মল তো গ্রাম না, গ্রাম হচ্ছে ম্যাস, মোলার ম্যাস, মেবি মোলার ম্যাস, কিন্তু এটা তো মোল বলছে। আচ্ছা, atoms contain in 1 mole of any element আর এটা monoatomic element, ডিফারেন্সটা হচ্ছে এটা। any element মানে কি? O2 could be an element, এখানে atoms ডাবল হয়ে যাবে, কারণ যেহেতু ডায়াটমিক মলিকিউল আছে। তাহলে এনি এলিমেন্ট হবে না, এটা মনোঅ্যাটমিক এলিমেন্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কোশ্চেন হচ্ছে হাইড্রোকার্বন কন্টেইনস বাই ম্যাচ দিস কার্বন হাইড্রোজেন ফর্মুলা। আচ্ছা, এখানে কোশ্চেনটা যথেষ্ট ইজি বাট সামান্য ট্রিকি। তোমরা যখন এই দুটা ভ্যালু দিয়ে ক্যালকুলেট করবে, তোমরা কিন্তু মলিকিউলার ফর্মুলা ক্যালকুলেট করতে পারবে না। ইউ উইল গেট এম্পিরিক্যাল ফর্মুলা। কত পাও বলো তো এম্পিরিক্যাল ফর্মুলাটা? ইফ ইউ ক্যালকুলেট ইউ উইল গেট এম্পিরিক্যাল ফর্মুলা। কত পাই? C2H5। C2H5, এটা পাও এম্পিরিক্যাল ফর্মুলা, রেশিও। বাট এটা বলেছে যে মলিকিউলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ইজ, এটা কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা। ইউ গট দ্যাট এম্পিরিক্যাল ফর্মুলা। এখন মলিকিউলার ফর্মুলা কি হবে? মলিকিউলার ফর্মুলা শুড বি এ মাল্টিপল অফ দিস, should be a multiple of this, তার মানে এর একটা মাল্টিপল। এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো উই ডোন্ট নো দ্য নাম্বার, বাট অপশন দেওয়া আছে দেখো, 1A and B হতে পারে না, হতেই পারে না, কারণ মাল্টিপল এই দুইটা না। আর সি ইটসেলফ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা, তাহলে ডি হবে অ্যান্সার, মাল্টিপ্লাই উইথ 2 ইউ গেট ডি। এখন তোমার কাছে একটা কোশ্চেন থাকা উচিত, বলো সি সি তো সামটাইমস হতে পারে, ইন সাম কেসেস এম্পিরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা সেম। যেমন ওয়াটারের, কার্বন ডাইঅক্সাইড, এরকম অনেক কম্পাউন্ড আছে যেগুলোর এম্পিরিক্যাল অ্যান্ড মলিকুলার সেম হয়। ওয়াই নট সি? আচ্ছা, সি এর যে নাম্বারগুলো দেওয়া যাচ্ছে এগুলো দেখে, এবং অর্গানিক কেমিস্ট্রি যে ফর্মুলার কনসেপ্ট আছে সেখান থেকে বোঝা যায় সি ক্যানট বি আ মলিকুলার ফর্মুলা, সি হতে পারে না। কেন? দুটা কার্বনের সাথে যদি অ্যালকেন হয়, তাহলে এটা হবে, রাইট? আর যদি অ্যালকিন হয় তাহলে কি হবে? C2H4 হবে। তাহলে কোনোভাবে এরকম একটা মলিকিউলার ফর্মুলা ম্যাচ করে না, পসিবল না। দুটা কার্বনের সাথে 5টা হাইড্রোজেন, এম্পিরিক্যাল হতে পারে, মলিকুলার হতে পারে না। বুঝতে পেরেছো? এটা তোমাদের আরো কনসেপ্ট যখন ক্লিয়ার হবে অ্যাবাউট ফর্মুলা, তখন অর্গানিক কেমিস্ট্রির ফর্মুলা, তখন এটা আরো বুঝতে পারবে। নাম্বার 5 এর আনসার বলে দিচ্ছি। নাম্বার 5 এর আনসার হচ্ছে কি আনসার? বি, রাইট? আনসার ইজ বি। বি হচ্ছে নাকি কি কি পেয়েছ? Which of the following pairs does each gas occupy the same volume? আচ্ছা, সেম ভলিউম হওয়ার জন্য সেম মোল দরকার। 1 মোল মানে কি 24 DMK, 2 মোল ডাবল DMK, দুটো আলাদা গ্যাস, সেম মোল হলে সেম ভলিউম হবে, কারণ মোলার মাস সব গ্যাসের সব গ্যাসের জন্য সেম। এখানে দেখো 32 গ্রাম 32 গ্রাম মিথেন, 32 ডিভাইড মিথেন কত? 12 plus 4 16, you get here 2, right? 2 moles. Carbon dioxide 44,
কত পাচ্ছি? 2 মোল। বলো 2 মোল গ্যাসের ভলিউম কত? বেশ, এখানে 2 মোল গ্যাসের ভলিউম সেম, সো আনসার ইজ বি। দ্য আনসার ইজ বি হিয়ার। সবাই ক্লিয়ার হয়েছে? না বুঝলে কোশ্চেন আস্ক করবে, চুপ করে থাকলে কিন্তু ভালো হয় না। পারলে বুঝলে ওকে, কিন্তু যারা চুপ থাকে তাদের ম্যাক্সিমাম ইনডিফারেন্ট থাকে, কিছুটা রেসপন্স তো করবে, ইয়েস নো হ্যাঁ না। আচ্ছা, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 1 মোল অফ হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা, এটা আমরা প্রথম দিনই পড়েছিলাম মোলের কনসেপ্ট। এটা একটা মলিকিউল। 1 মোল মানে কি? 1 মোল মানে দিস নাম্বার অফ মলিকিউল, দিস নাম্বার অফ মলিকিউল 6.02 into 10 to the power 23 নাম্বার অফ H2O2। কোশ্চেন থটস অ্যাবাউট অ্যাটমস। একটা মলিকিউলে কয়টা অ্যাটম আছে? 4. So if this is the number of molecules and atoms should be 4 times of this, তাহলে অ্যান্সার হচ্ছে কত? Which one is answer? D. D will be the answer. ঠিক আছে, যারা একটু স্লো ইনডিফারেন্ট অ্যাটেনশন ড্রপ করে তারা এই ভিডিওটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে? তাদের আবার দেখার ইচ্ছাটা কম। যারা পিছায় যায় তারা কিন্তু ভিডিও ভিডিও বা কোনো ক্লাস মিস করলে রিকভার করে নেওয়া, বা এই ক্লাসটা তো করি নাই, তো কে করেছে তার কাছ থেকে নোটটা নিয়ে নেই, তারা করে না, জেনারেলি করে না। জেনারেল প্রপার্টি আছে, যারা খারাপ স্টুডেন্ট, খারাপ রেজাল্ট করে, তাদের মধ্যে অনেক সিমিলারিটি আছে, কিছু ক্যারেক্টার আছে, বুঝতে পেরেছ? সাডেনলি বা অ্যাক্সিডেন্টালি কিছু খারাপ হয় না, রেজাল্ট খারাপ হয় না। যেমন সারা বছর ধরে তুমি যা করবে তার থেকে অ্যাটিটিউড বেশি ম্যাটার করে। রেজাল্ট হচ্ছে অ্যাটিটিউডের রিফ্লেকশন, কাজের রিফ্লেকশন না, নিয়তের রিফ্লেকশন। রেজাল্ট হচ্ছে কিসের রিফ্লেকশন? নিয়তের। মানে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তোমার নিয়ত খারাপ। আর আমি এই কথাটা যদি বলি তাহলে যাদের রেজাল্ট খারাপ তারা তো এগ্রি করবে না আমার সাথে, যে না আমার নিয়ত ভালো কিন্তু আমি খারাপ রেজাল্ট করছি। কিন্তু তুমি যদি হাদিসের দিকে তাকাও, সহিহ বুখারীর প্রথম হাদিস, তখন এই কথাটা বলে, প্রফেট এই কথাটা বলেছে যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমার নিয়তের কারণে। কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফল এসছে তোমার নিয়ত অনুযায়ী, ঠিক আছে? এটা আমি দেখতে পারি, অনেকদিন থেকে পড়াই তো। সব খারাপ পড়া স্টুডেন্টদের অ্যাটিটিউডটা আমরা আগে থেকে দেখতে পারি যে খারাপ করতে যাচ্ছে, অনেক সিমটম থাকে, অনেক সাইন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটা বলে দিলাম ওয়ার্নিং। এখন কেউ শত্রু না আমার, সবাইকে সবারই ভালো উপকার করতে চাই, এই কথাগুলো উপকার করার জন্যই বলা হচ্ছে। So this is there another question, very similar. How many molecules are present in this gram of this? কোশ্চেন একটা প্যাটার্ন, প্রত্যেকটা কোশ্চেন একটা প্যাটার্ন। এই টাইপের যত কোশ্চেন আবার এই টাইপেরই কোশ্চেন আবার আসতে পারে। রিমেম্বার, যে কোশ্চেনগুলো আমরা দেখছি এইগুলা ক্লিয়ারলি বুঝতে হবে, তাহলে তুমি তোমার এক্সামের কোশ্চেন গুলো পাবে, আরো আপগ্রেডেড হবে। বাট দিস আর প্যাটার্ন, এবং প্রত্যেকটা কোশ্চেন ট্রিকি আছে, ডাইরেক্ট না। প্রত্যেকটা কোশ্চেন ট্রিকি আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমাকে ভাবাবে। ওকে, তুমি ভাবনা শিখবে। তো যারা এই পড়াশোনাগুলো করবে তাদের ব্রেন ডেভেলপ করবে, তারা স্মার্ট হবে, তারা কোয়ালিটি হবে। আচ্ছা, তাহলে 16 গ্রাম অফ অক্সিজেন, তাহলে 16 গ্রাম অফ O2, কিন্তু O2 এর মোলার মাস হচ্ছে 32, so we get here 0.5 mol। তাহলে 5.5 মোলে হাউ মেনি মলিকিউলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, অ্যান্সার হয়ে গেল। হোয়াটস দ্য অ্যান্সার? ডি, রাইট? ইউ গেট অ্যান্সার মেবি ডি। এখন এই কোশ্চেনে কিন্তু বলতে পারতো যে হ্যাঁ কি হাউ মেনি অ্যাটমস প্রেজেন্ট ইন দিস, তখন কি হতো? তখন ডি ইন্টু 2, বুঝা যাচ্ছে? ডি ইন্টু 2। আচ্ছা, এখন পরের কোশ্চেন, মোল কনসেপ্ট যাদের নাই তাদের একটু বুঝতে অসুবিধাই হবে, মোল কনসেপ্টের ক্লাস না করলে আবার পারা যাবে না। আচ্ছা, 8, how many molecules are present in 9 gram of water? This is a very similar question, very similar question. Answer is D, 9 divide 18, 18 is a molar mass of water, 18, তাহলে মোল হবে, মোলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে, ইউ উইল গেট নাম্বার অফ molecules। যদি অ্যাটমস থাকতো 3 দিয়ে মাল্টিপ্লাই করতো, অ্যাটমস এখানে না। What is the coefficient of oxygen when the equation is balanced using whole number? এখানে হোল নাম্বারটা কিন্তু হাইলাইট করে দেওয়া আছে, কারণ এটা নিয়ে স্টুডেন্টরা ভুল করবে। ব্যালেন্সিং যে কোনো ভাবে করা যায়, ইউনো, হাফ দিয়ে, ফ্র্যাকশন দিয়ে করা যায়, কিন্তু এখানে হোল নাম্বার বলেছে, লোয়েস্ট হোল নাম্বার, ঠিক আছে? আমরা যদি এখানে 4 দেখো, look at the 4 here,
4 কার্বন, আমরা 4 কার্বন দিয়ে দিই, আর 10 হাইড্রোজেন আমরা এখানে 5 দিয়ে দিই, তাহলে এখানে 4 and 5 টুগেদার ইজ 9, তাহলে 9/2 হয়। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে অক্সিজেনের কোএফিশিয়েন্ট, তাহলে 9/2 কিন্তু হবে না, কারণ হোল নাম্বার বলেছে। সো ইউ মাল্টিপ্লাই all of this with 2, you get a 9 coefficient for oxygen. So this is the answer. আচ্ছা, question number 10, 11, 12 আমরা দেখছি। On complete combustion, a sample of hydrocarbon compound produces this mole of carbon dioxide and this mole of water. এই টাইপের ম্যাথ আমরা করেছি, রাইট? এই টাইপের একটা ম্যাথ আমরা করেছি। কার্বন ডাইঅক্সাইড কত বলো? 1.5 মোল। তাহলে কার্বন কত? সেম অ্যাজ দিস, তাই না? সেম অ্যাজ দিস। তাহলে ওয়াটার কত? হোয়াট ইজ ওয়াটার? 2 মোল। হোয়াট ইজ হাইড্রোজেন? বলো তো, হোয়াট ইজ হাইড্রোজেন? কাশপিয়া বলো, হাইড্রোজেন কত? 2 মোল। হ্যাঁ, কাশপিয়া হচ্ছে 4 মোল। কারণ হচ্ছে ওয়াটার যদি 2 মোল হয়, হাইড্রোজেন ডাবল মোল, 4 মোল। তাহলে হোয়াট উই গেট দেয়ার? কার্বন এত মোল আর হাইড্রোজেন এত মোল। তাহলে এটা এমপিরিক্যাল ফর্মুলা, যদি আমরা মাল্টিপ্লাই করে নিতে হবে, অথবা ডিভাইড বোথ অফ দেম উইথ, রাউন্ড আপ করতে হবে, তাই না? 1.5 আর 4 রাউন্ড আপ করবো কি করে বলো? 1.5 ইউ গেট 1, হিয়ার ইজ 1.5, কত আসে বলো দেখি? কত আসে? 2.5। 2.5, ওকে। মাল্টিপ্লাই করে দাও 2 দিয়ে, তাহলে এখানে 2, এখানে 5, 2.5। অ্যান্সার কত আসছে? 2.5 তো কোনো অ্যান্সারই আসেনি, ভুল বলছো। 2.7, ইয়াস 2.7 হবে। তাহলে একটা পাচ্ছি 1 আর একটা পাচ্ছি 2.7। তাহলে বলো, এটাকে রাউন্ড আপ করতে গেলে কি দিয়ে মাল্টিপ্লাই করলে রাউন্ড আপ হয়? 2.7 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে রাউন্ড হবে? 1 না, 2 না, তাই না? 3 না, 4 না, 5 না, 6, 7, 8। এটা হচ্ছে না কিছু। একটা তো হচ্ছে না। আচ্ছা, আমাদের মনে হয় কোনো জায়গায় একটু সমস্যা হয়েছিল। স্যার, হ্যাঁ, মোল তো কার্বনের মোল তো 1.5 আর হাইড্রোজেনের তো 4। তাহলে 1.5 তো কার্বনের এসেছিল, হ্যাঁ, আর হাইড্রোজেন আসছিল 4, এটা না? তাহলে 2 দিয়ে তো মাল্টিপ্লাই এটাকে করলে তো হয়ে যায় না? ও, এটা ডাইরেক্টলি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো হয়। ইয়েস, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 3 আর এটা 8, রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, না, 1.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই রাউন্ড অফ হয়ে গেল। ওই যে স্মলেস্ট 1 দিয়ে ডিভাইড করা লাগবে না, করা যাবে না, করলে আবার গেঞ্জাম লেগে যাবে। হ্যাঁ, এই যে জাস্ট রাউন্ড অফ করার কথা। ডাবল ডাবল, 380, 380, গেট দেয়ার। আচ্ছা শোনো, তারপরে কোনটা যাব? নাম্বার নাম্বার what is the following quantities has units? কোনটা ইউনিটস আছে? রিলেটিভ ম্যাথে কোনো ইউনিট নাই, রিলেটিভ ম্যাথ দুইটাই, ফার্স্ট দুইটা। মোলার ম্যাথে ইউনিট আছে, আর মোলার নাম্বার, নাম্বার যে নাম্বার, নাম্বার নিজের ইউনিট নেই। সো অ্যান্সার ইজ সি, মোলার ম্যাথ। এটার ইউনিট কি বলো তো? গ্রাম পার মোল। শুধু গ্রাম বলা উচিত না, যদি ইউনিটস বলে, হোয়াট ইজ ইউনিটস, তাহলে পার মোলটাও বলা উচিত। সিম্পলি ইট মিনস গ্রাম। আচ্ছা, নাম্বার 12, নাম্বার 12 এর অ্যান্সার কি? দ্য রিলেটিভ মলিকুলার মাস of a compound is 60. Which formulas are possible for this compound? 60, 60, তো কোনটা ম্যাচ পসিবল? এটার সাথে আমাদের 60 কার ম্যাচ এগুলোর মধ্যে। তো এখানে কেন ক্যালকুলেশনের খুব একটা বেশি ইস্যু নাই। ক্যালকুলেশন মানে ইয়েস, ইয়েস, আই গেট দিস টু আইসোমার্স, রাইট? আইসোমার না? আইসোমার তো হলে দুইটাই হবে, না হলে একটাও নাই। আইসোমার হ্যাভ সেম ম্যাচ, জাস্ট একটা আইডিয়া নিলাম। আচ্ছা, এখানে কয়টা কার্বন আছে? কার্বন ইজ 3, তাহলে 3 into 12, আর অক্সিজেন আছে 16, আর হাইড্রোজেন কয়টা? 5, 6, 7, 8 অল টুগেদার। হোয়াট ইউ গেট? 8, 60 আসে, 60 আসে, রাইট? যদি 60 যদি আসে, তাহলে এই আনসার হচ্ছে দিস টু, লাস্ট টু। ইফ ইউ গেট 60, the answer are the last two. তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কোনটা হবে? সি, সি, দিস এন্ড দিস অনলি। তবে এটা হয় কিনা এটাও একটু দেখে নেওয়া উচিত। দেখে নেওয়া উচিত না, দেখার দরকার নাই, বোঝা যাচ্ছে হবে না কেন। এটা আর এটা সেম, এটা সেম না, তাহলে এর ম্যাথ কি ইকুয়াল? এর ম্যাথ 17, এর ম্যাথ কত? 14 + 2,
16, 14 plus 2 16, তাহলে এর ম্যাথ এক কম আছে, 1 কম আছে দেন দিস। একটু চেক করা নেওয়া উচিত, কারণ সেটাও তো অ্যান্সার হতে পারতো, তাই না? আচ্ছা, তাহলে 13, how many oxygen atoms are present in this mole of carbon dioxide? তাহলে কার্বন ডাইঅক্সাইড এর মোল, প্রত্যেকটা কোশ্চেন থেকে কিন্তু শেখার কিছু আছে। মানে মোলের কনসেপ্ট যার ক্লিয়ার না, সে জিরো পাইতে পাইতে কি বলো দেখি কি হবে, জিরো পাইতে পাইতে কি হবে বলো দেখি। কালকে একটা স্টুডেন্ট আসছিল আমার কাছে, ওর বাবা হচ্ছে সেক্রেটারি, মানে হাই প্রোফাইল লোক ওর বাবা, ঠিক আছে, ছেলেটার বাবা। তো সে কেমিস্ট্রি এক্সাম দেয়নি, কারণ কেমিস্ট্রি প্রিপারেশন ছিল না। ম্যাথ অ্যান্ড ফিজিক্স, আমার কাছে কেমিস্ট্রি পড়ে না, আরেকজনের কাছে পড়ছে। তো ম্যাথ অ্যান্ড ফিজিক্স এর মার্কস আমাকে দেখালো, ওর বাবা দেখালো, ঠিক আছে। তো সে ফিজিক্সের একটা ইউনিটে, ইউনিট 2-তে 120-এর মধ্যে 16 মার্ক পেয়েছে, 120 এর মধ্যে 16 মার্ক পেয়েছে। ফিজিক্সে 120-এর মধ্যে 16 মার্ক পেয়েছে। আর বাকিগুলো তো আরো কাছাকাছি এরকম কিছু, তার লোয়েস্ট মার্কস হয়েছে। তো এই যে যারা মূল কনসেপ্ট পাও নাই, তারা এ লেভেল এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করবে কোনো চান্স নাই। 16 না পাবে, আমার কাছে যেহেতু পড়ছো হয়তো 40 পাবে, কিন্তু রেজাল্ট না এটা। এবং আমার ক্লাসে এরকম স্টুডেন্ট আছে, আমি এখনই বলে দিতে পারি, এই 40-42-এ বেশি মার্কস পাবে না। বলা যায় না কথাগুলা, কেন বলা যায় না? বললে প্রথম কথা হচ্ছে, বললে তারা আমাকে শত্রু মনে করবে। মানে স্টুডেন্ট প্যারেন্টস কেউ পছন্দ করে না নেগেটিভ কথা। তাহলে তো তুমি অনেক ভালো, বা আপনার ছেলে বা মেয়ে অনেক ভালো, এই কথাটা শুনলে তারা হ্যাপি হয়। আর যদি বলা হয় যে আপনার ছেলে মেয়ে তো পড়াশোনা করে না, ফেল করবে, তখন তারা আনহ্যাপি হয়, খুবই আনহ্যাপি হয়। তো আমি আগে অনেক স্টুডেন্ট পড়াতাম, তখন আমি তো বের করে দিতাম, এই বেরো তুমি, যে ফেল করবে যে আমার কাছে থেকে লাভ নেই, বেরো, বের করে দিতাম। বুঝতে, বের করে দিয়ে আমার স্টুডেন্ট কমতো না, বের করে দিলে আমার হাতে পায়ে ধরতো। আমি এত বেশি স্টুডেন্ট পড়াতাম, আমি এখন মানে কি বলে ডেড হর্স হয়ে গেছি। তো এখন এখন আমি বলি না, দেখো, কিন্তু আমি জানি কে কে এই এরকম রেজাল্ট করবে। আমার ব্যাচই আছে, এবার যারা এক্সাম দেবে তাদের মধ্যে আমার কাছে এখানে 12, 13, 14 জন স্টুডেন্ট আছে না, এখানে ক্লাস করে 13-14টা স্টুডেন্ট আছে। তার মধ্যে 2-3 জন কমপক্ষে আছে যারা 120-র মধ্যে 50-এর বেশি মার্কস পাবে না। 2-3 জন আছে আমার ব্যাচে আছে, 50-এর বেশি মার্কস পাবে না। তাদেরকে আমি হেল্প করতে চাই, তারা নিতে চায় না। আচ্ছা, তাহলে কি করার কথা তাদের? কনসাসনেস দরকার, মানুষের যে একটা কনসাসনেস, যে আমার ভালো করা উচিত, আমি তো খারাপ করতে যাচ্ছি, এই ফিলিংটা, হিউম্যান ফিলিংটা দরকার। আচ্ছা, তা তোমাদের এই কথা শুনে তোমরা আবার কেউ কেউ ভয় পাও না, কারণ কেউ কেউ আবার 120-তে পাবে। আমার এবারও একটা মেয়ে এক্সাম দিয়েছে, আমি আশা করি যে 300-এর এক্সাম আছে, এক্সাম দিয়েছে। এইবার যারা এক্সাম দিয়ে রেজাল্ট ওয়েট করছে, 300, কত, -20, 208, 280 to 300, এই রেঞ্জে মার্কস পাবে একটা স্টুডেন্ট আছে। বুঝতে পেরেছো? তো এটা তো আমার কাছে অনেক হয়েছে, বহুবার হয়েছে, 300, বহু, তোমার ভাই তো হয়েছে, তাই না? আমার অনেক হয়েছে এরকম স্টুডেন্ট যে 300, ঠিক আছে। তো কাজে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেলে নাই তো। আর পজিটিভ থাকাটা, মোটিভেশন, অটো সাজেশন দেবে তুমি পারবে পারবে। মানুষের চিন্তাই মানুষের রিয়েলিটি তৈরি করে, মানুষের চিন্তাটার নামই হচ্ছে তাকদীর। বিশ্বাস করো আমার কথা, হবে। তুমি চিন্তা করো, লাভ হবে। আমার কথা বিশ্বাস করো, আমি এই লাইনে খুব এক্সপার্ট। কেমিস্ট্রি পড়ানোর অনেক টিচার আছে, অনেক টিচার আছে, কিন্তু এই কথাগুলো বলার মতো লোক নাই। আমি এটা জানি, যা ভাববে তাই হবে। ভাবনাটা চেঞ্জ করে দেওয়া, থিঙ্ক দ্য বেস্ট ইউ ক্যান হ্যাভ। আমি একটা ছেলেকে
এখন ম্যাকগিল ইউনিভার্সিটিতে শেষ করছে মনে হয়, অলরেডি শেষ করার কথা। শেষ করলে আমার কাছে আসতো, নিশ্চয়ই আসতো, নিশ্চয়ই আসতো, কারণ আমার অনেক ফ্যান ছিল। তো ছেলেটাকে আমি অনেকদিন মোটিভেট করতাম, তুমি ট্রাই করো, তুমি ওয়ার্ল্ড হিস্ট মার্কস পাবে, তুমি ফুল মার্কস পাবে, ট্রাই করো। সে কিন্তু বলে বলে আমার কাছে পড়েনি, এস করতে আসছে। এবং অনেকবার বলছে 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 ওর বাবা একদিন নিয়ে আসলো, ওর বাবার সামনে বসে বললাম, দেখেন আপনার ছেলে কিন্তু খুবই জিনিয়াস, সে কিন্তু ফুল মার্কস পাবে, কিন্তু সে চায় না, এই জন্য পাবে না। তো পরে কিন্তু সে ফুল মার্কস পেয়েছিল, 300 মার্কস পেয়েছে। সো আমার কাছে মনে হয় এই যে মোটিভেশনটা, এটা সব থেকে বেশি দরকারি জিনিস। সবাই পাওয়ার মতো অ্যাবিলিটি, কিন্তু যে গাধা মনে করে নিজেকে, সে গাধাই হয়। বুঝে গেছে না কে গাধা? গাধা বলতে আর কেউই না, যে নিজেকে গাধা মনে করে সেই গাধা, আর কেউ গাধা। তোমাকে কেউ গাধা বলুক আর না বলুক, ডাজন্ট ম্যাটার, তুমি কি মনে করো সেটা ম্যাটার। আচ্ছা, পার্সেন্টেজ অফ কম্পাউন্ড হচ্ছে এটা। ও, এই কোশ্চেনটা বলিনি না, the first one, atoms in this mole of carbon dioxide. তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.05 মোল। দেখো কতগুলো জিরো দিচ্ছে, কেন দিচ্ছে জানো? কারণ মোল সবসময় বেশি ডেসিমেলে লিখতে হয়, এটা কিন্তু খেয়াল করেছে লেসন। তাহলে কার্বন কত? সেম, রাইট? না, অক্সিজেন অ্যাটমস, অক্সিজেন অ্যাটমস কত? ডাবল, 0.0500 ইন্টু 2, অক্সিজেন ডাবল। তাহলে হাউ মেনি অ্যাটমস? এটা তো অলরেডি অ্যাটমের মোল বের করলাম, অ্যাভোগাড্রো নাম্বার 6.02, ইউ উইল গেট দি আনসার বি। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যে 14 এটা তো খুব সুন্দর জিনিস, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। 12 দিয়ে ডিভাইড করবো, 1 দিয়ে ডিভাইড করবো, 16 দিয়ে ডিভাইড করবো, রেশিও পাবো, রেশিও আসবে 1 কত আসবে? ও, এই কোর্সেন এটা হচ্ছে ব্রিটিশদের কোর্সেন। কি বলছে বলো? অক্সিজেন দিয়েছে, কিন্তু এখানে আবার কোশ্চেনে কি করছে বলো? কার্বন হাইড্রোজেনের রেশিও কত? তারা অনেক স্মার্ট। এই লোকগুলোর সাথে যারা থাকবে, কাজ করবে, তারা স্মার্ট হতে বাধ্য। বুঝে গিয়েছে, স্মার্ট হতে বাধ্য। বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড কেন, সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করছে মাত্র কয়টা ইহুদি, কয়টা ইহুদি সারা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে। তোমাকে কন্ট্রোল করছে, তুমি জানো না, ঠিক আছে? তুমি যারা সারাদিন নামাজ পড়ে ওই টুপি মাথায় দিয়ে থাকে, তাদেরকেও কন্ট্রোল করছে, কারণ সে জানে না, টের পায় না যে কিভাবে কন্ট্রোল করছে। তাদের বুদ্ধিটা দেখো, তাদের কাজ দেখো, মাথা খারাপ করা কাজ, দেখছো? কোশ্চেন দিয়েছে কি, অক্সিজেনটা বাদ দিয়ে কোশ্চেন আস করছে। অলওয়েজ তারা গেম খেলে, বুঝতে পেরেছো? ব্রেন গেম, অলওয়েজ তার ব্রেন। তো এগুলো যখন তুমি খেলবে বা করবে, তখন তুমিও কিন্তু স্মার্ট হবে। সো দিস ইজ আ চান্স টু বি স্মার্ট। স্মার্ট হবে নাকি অন্যের দ্বারা কন্ট্রোল হবে, তুমি ডিসাইড করো। হাইড্রোকার্বন কন্টেন্স দিস কার্বন বাই ম্যাস, ওয়াজ এমপিরিক্যাল ফর্মুলা। তাহলে কার্বন এত, তাহলে বাকিটা কত? বাকিটা হাইড্রোজেন, 10% হাইড্রোজেন, ডিভাইড করলে হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি না, ইজি। উইচ স্যাম্পল কন্টেইনস দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন? এটা একটা সুন্দর কোশ্চেন, এটা বারবার আসা একটা কোশ্চেন, এটা একটা কনসেপ্ট, কোশ্চেনের কনসেপ্ট খেয়াল করো। এত মোল সালফিউরিক অ্যাসিড, অক্সিজেন হচ্ছে 4 টাইমস ইন দ্য কম্পাউন্ড, 4 টাইমস, তাহলে অক্সিজেন হবে কি বলো বলো? 1.2 মোল। আচ্ছা, এখানে অক্সিজেন হচ্ছে 3 টাইমস দেন O3, তাহলে কত হবে? 1.3। এখানে 2 টাইমস, দুটা অক্সিজেন আছে, তাহলে 1.4। তাহলে এখানে কত? সেম অ্যাজ ওয়াটার, 0.8। স্মলেস্ট হচ্ছে এটা। এইরকম কোশ্চেন কিন্তু বারবার আসছে, কখনো অক্সিজেন, কখনো হাইড্রোজেন, কোনটাতে বেশি কোনটাতে কম। তো কনসেপ্টটা তো বুঝলে, কনসেপ্টটা বুঝলে এখন ইউ উইল গেট নাম্বার 14, the oxidation of ammonia, the values of coefficient balanced equation, balancing equation 17 নম্বরের আনসারটা হচ্ছে কোনটা? আনসার বলো তো, আনসার ইজ সি, আনসার ইজ সি। আমি এটা দেখছি না, আমাদের এত সময় হবে না সবগুলো দেখাচ্ছি, তারপর সি, সি হয়েছে। যাদের হয়নি আবার একটু দেখে নেবে, আর যদি কারো না হয়ে থাকে আমাকে বলবে যে আমার হয়নি। এটা কিন্তু বলাটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু গোপনে থাকাটা কিন্তু এটা অপরাধ। তোমার হয়নি, ভুল করা বা না পড়া এটা ওকেই। নট এভরিবডি ইজ প্রেজেন্ট নাও। 8 দেখলাম কিছুক্ষণ আগে, এখন দেখতেছি 5। ওকে, আমরা কিছু কাজ অলরেডি করে ফেলেছি, আমরা শেষ করতে পারি, বেটার বি ফিনিশ। আচ্ছা, তাহলে কোনটা হলো বলো দেখি? দিস ওয়ান, দিস ওয়ান নাম্বার 18। ওকে, এটা একটা সুন্দর কোশ্চেন দেখছি, সি আর গুড কোশ্চেন।
সব কোশ্চেনই সুন্দর, আমি কোশ্চেনগুলো পছন্দ করি। তোমাদেরকে এরকম করে পছন্দ করতে হবে। ভালো করতে গেলে সবকিছু, যে কোনো কিছু ভালো করতে গেলে তোমাকে ইউ মাস্ট লাইক দ্যাট। এটা লাইকিং ইজ এ প্রি কন্ডিশন ফর দ্য পারফরমেন্স, ফর দ্য এক্সেলেন্স। লাইকিং, লাইক না করলে ভালো করতে পারবে না। কোন রকম তো সবাই করে। আচ্ছা, হিউম্যান বডি কন্টেইনস অ্যারাউন্ড দিস গ্রাম অফ আয়োডিন molecule. Emphasize question, this is a molecule. Which of the following shows the number of iodine in this gram? তাহলে আয়োডিন এর যে ম্যাসটা দেওয়া আছে, এটাকে আমরা মোলার ম্যাস দিয়ে ডিভাইড করব। আচ্ছা, ডিভাইড করে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এক্স্যাক্টলি এরকমই হয়তো দেওয়া থাকবে না। কারণ ওরা স্মার্ট তো। তোমার অপশনটা তুমি কি খুঁজছো? সাপোজ ইউ ডোন্ট হ্যাভ দিস, 0.025 ডিভাইড আয়োডিনের 127 মনে হয়, হ্যাঁ, ইন্টু 2, 127 ইন্টু 2, দিস আ মোলার মাস অফ আয়োডিন। এন্ড তাহলে এটা হয়ে গেল মোল। এন্ড হাউ মেনি মলিকিউলস, না অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস, রাইট? অ্যাটমস মানে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আগে 6.02 ইন্টু 10⁻23 দিলাম, আবার 2, দিস শুড বি দেয়ার। দেখো এক্স্যাক্টলি এটা কোথাও আছে? আছে, ইউ হ্যাভ দিস এক্স্যাক্টলি, এই ফার্স্ট ওয়ান না, এটা না? আছে, যে 2 কেটে দাও, দেন ইউ গেট দিস। হ্যাঁ, এই তো হয়ে গেছে, এই যে এটা। ঠিক আছে, একটু প্রত্যেকটা কোশ্চেনে কোনো না কোনো একটা ইস্যু আছে। প্রত্যেকটা কোশ্চেনে কোনো না কোনো একটা ইস্যু আছে যেটা তোমাকে ভাবাবে। আচ্ছা, which of the following contains the greatest number of hydrogen atoms? সব থেকে বেশি হাইড্রোজেন অ্যাটমস, এই যে বললাম না এর আগে, সব থেকে কম অক্সিজেন অ্যাটমস কোনটাতে ছিল, এখন একই রকম কোশ্চেন, যে টাইপ, এটা একটা টাইপ, হ্যাঁ, রিমেম্বার দিস ইজ এ টাইপ। আচ্ছা, তাহলে এখানে 2 মোল ওয়াটার, তাহলে 2 মোল ওয়াটারে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 4 মোল, 1 মোল, এটাতে 2 মোল, 1 মোল হাইড্রোজেনে, হাইড্রোজেন অ্যাটমস 2 মোল অ্যাটমস। এত মোল অ্যামোনিয়াতে 3 টাইমস বেশি, তাহলে 4.5। এত মোল 4 টাইমস, 4 টাইমস কত? 2। তাহলে গ্রেটেস্ট নাম্বার অফ অ্যাটমস কোনটা হবে? এটা, রাইট? বি শুড বি অ্যান্সার। তো এখন তোমার অবস্থা খুবই খারাপ কখন? যখন আমি এর আগে একটা ম্যাথ দেখালাম না, কোনটাতে বেশি অক্সিজেন ছিল, তো সেটা করার পর যদি এটা না করো, তাহলে এই স্টুডেন্টের কোনো অ্যাটেনশন নাই, এই স্টুডেন্টের কপাল খারাপ আছে। আচ্ছা, 21, 21 আবার 36 কেন এখানে? something is wrong there. 36 হবে না, 36 মেবি আগের নাম্বার ছিল। This gram of an alkene gave this gram of dichloroalkane on reaction of chlorine. আচ্ছা, এইটা তো আর প্যাচ আছে, ভালো প্যাচ আছে। এরকম কষ্টের ম্যাথ দুই একটা থাকবে যেটা সবার জন্য না। ঠিক আছে, এত গ্রাম অফ অ্যালকিন গেভ এত গ্রাম অফ ডাইক্লোরোঅ্যালকিন। আচ্ছা, এটা হচ্ছে মনে করো একটা অ্যালকিন which is C2H4, হ্যাঁ, C2H4। ঠিক আছে, এখন এটা যদি ডাইক্লোরো হয় তাহলে এর ফর্মুলাটা কি হবে? C2H4 Cl2, Cl2। এখন তোমরা কি বের করতে পারবে কত পার্সেন্ট ম্যাস বাড়লো? কত পার্সেন্ট, কত পার্সেন্ট ম্যাসটা বাড়লো বের করতে পারবে? হ্যাঁ, কত পার্সেন্ট বেড়েছে? আচ্ছা, এর ম্যাথ কত? এর ম্যাথ কত আগে? এটা হচ্ছে মানে দিক সাবট্রাক্ট করতে হবে, তারপরে তো হবে। সাবট্রাক্ট করলে হচ্ছে 35.5, 35.5 ইন্টু 2। এই ম্যাথটা বাড়ছে কারণ ক্লোরিন অ্যাড হচ্ছে, মানে এই ম্যাথটা বেড়েছে। তো কত থেকে বেড়েছে? দিস টু দিস, এটা থেকে। তাহলে 24 প্লাস 4 ইন্টু 100, অ্যান্সার কত আসে বলো তো? 253.6%। হ্যাঁ, 3.6%। ওকে, এখানে দেখো তো কত পার্সেন্ট বাড়ছে। সাবট্রাক্ট করে নাও, সাবট্রাক্ট করে নাও, দ্রুত সাবট্রাক্ট করে নাও। সাবট্রাক্ট করলে কত আসে?
সাবট্রাক্ট করলে 169, 1.69, 1.69, তো কতটুকু বাড়লো? 1.40, 1.40, কত পার্সেন্ট বেড়েছে বলতে পারবে? পার্সেন্টেজ বাড়ালে হচ্ছে হ্যাঁ, 2.3637, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 16 এত পার্সেন্ট, এত পার্সেন্ট বেড়েছে, আর এটা এত পার্সেন্ট। প্রথম কোশ্চেনটা অ্যান্সার হবে না। এটা দিয়ে করে যদি আমরা ইফ ইউ ডু উইথ দিস, এর ম্যাথ, হচ্ছে এটা, এর ম্যাথ কত? $35.5 into 2 into 100, কত হয় বলতে হয় অল টুগেদার? 16.16, something is wrong. 16.9 into 100 আছে মানে। তোমরা অনলাইনে যারা আসলে কথা বলতেছো না কেন? 26, স্যার এটা কি আরেকবার এক্সপ্লেন করা যাবে? আমি বুঝতে পারিনি। আমি ক্যালকুলেশন করতেছি কি জানো, কনসেপ্টটা দেখো আগে। ক্যালকুলেশন করছি যে এখানে কোশ্চেনটা বলছো এইগুলা যে কোনো একটা, অল আর অ্যালকিন, রিমেম্বার, অল আর অ্যালকিন যদি ক্লোরিনের সাথে রিয়াকশন করে তাহলে কি হবে? বলো? আর প্লাস Cl2, আর হচ্ছে এরা, মনে করো এনি অফ দিস, তাহলে হচ্ছে RCl2, তাহলে ম্যাস বেড়ে যাবে না? ম্যাস বেড়ে যাবে, সবারই ম্যাস বেড়ে। ইফ দিস রিয়াক্টস, অফ দিস রিয়াক্টস, দিস রিয়াক্টস, দিস রিয়াক্টস, এনি অফ দেম রিয়াক্টস উইথ ক্লোরিন, সবারই ম্যাসটা বেড়ে যাবে। কত পার্সেন্ট বাড়বে? আমরা আগে এই এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে বের করেছিলাম 160% বাড়ে, ঠিক কিনা বলো? রিয়াক্ট্যান্ট থেকে এত পার্সেন্ট বাড়ে, 169, 169% বাড়ে if this to this, বুঝতে পেরেছো? ওয়ান্স এই কথাটা বুঝলে কিনা বলো আয়শা? ইফ ইউ হ্যাভ দিস ম্যাস অ্যান্ড ইভেনচুয়ালি দিস ইজ দিস, রিয়াকশন করার পর এটা হয়ে যায়, তাহলে তুমি এটা সাবট্রাক্ট করে নাও, সাবট্রাক্ট করে নিয়ে পার্সেন্টেজ করো, কত পার্সেন্ট বেড়েছে। সো ইউ গেট দেয়ার 169% বাড়ে। এখন অ্যাপ্লাই ফর সাম অফ দেম, প্রথমটা চেক করব, থার্ডটা চেক করব। এক পাশ থেকে চেক করতে বেশি সময় লাগবে, কারণ এটা গ্রাজুয়ালি বাড়ছে। এটার দিকে চিন্তা করো তো, দেখি এটার ম্যাথ কত। আচ্ছা, এভরি টাইম ক্লোরিন অ্যাড হবে, মানে ম্যাথ কত বাড়বে? 35.5 into 2, প্রত্যেকটার ক্ষেত্রে এই ম্যাথ বাড়বে ইফ ইউ থিঙ্ক দ্য রিলেটিভ ম্যাথ। এখন এটার ম্যাথ কত? 48 plus 8 into 100, কত আসে বলো তো দেখি? 126.8, তাহলে ওই পার্সেন্টের সাথে ম্যাচ করে নাই। আচ্ছা, তাহলে এটা কি ম্যাচ করে? এটা হচ্ছে 35 পয়েন্ট, ম্যাচ কম হলে বাড়বে তো, পার্সেন্টেজটাই বাড়বে। হ্যাঁ, ম্যাচ কম, এই যে এইটা খেয়াল করছো, ম্যাচ কম। আচ্ছা, 36 plus 6 into 100 হয় না? এটা এই অ্যান্সারটা আসে না? ক্লোজ টু দিস, তাহলে অ্যান্সার ইজ বি। এই কোশ্চেনটা একটু কঠিন। কঠিন বলতে, when this reacts with chlorine, this reacts with chlorine, this reacts, every of them reacts with chlorine, একটা ক্লোরিন অ্যাড হবে। ক্লোরিন অ্যাড হওয়া মানে 35.5 into 2, এই ম্যাচটা বাড়বে, প্রত্যেকের সাথে এই ম্যাচটা বাড়বে। এখন রিলেটিভলি চিন্তা করব কত পার্সেন্ট বাড়ে। আমরা আগে এটা দেখে নিয়েছি কত পার্সেন্ট বেড়েছে, দিস ইজ দেয়ার। তাহলে এটা করলে কত পার্সেন্ট, এটা করলে কত পার্সেন্ট। তাহলে আমরা অ্যান্সার করছি যে ইফ দিস রিয়াক্টস উইথ ক্লোরিন, ইফ দিস রিয়াক্টস উইথ ক্লোরিন, এর ম্যাথ কত? এর ম্যাথ হচ্ছে
36 প্লাস 6 এর ম্যাচ। আর এটা যখন ক্লোরিনের সাথে রিয়াকশন করবে, প্রোডাক্ট হবে C3H6Cl2, এর ম্যাচ হবে, এটা হচ্ছে 42 না, 42 প্লাস ক্লোরিন দুটা 71, এটা হচ্ছে ম্যাচ। সাবট্রাকশন করলাম, কত বাড়ছে? 71 বাড়ছে। তো 71, দিস ওয়াজ 42 ছিল আগে, 71 হলো, 71 বেড়ে গেল 100। সব পার্সেন্টেজ করলে আমরা এই পার্সেন্টেজের সাথে ম্যাচ করতে পারি। সো দিস ইজ দ্য রেজাল্ট। হ্যাঁ, ডিফারেন্ট মেথড করা যাবে, স্যার করা যাবে। এটা এমনি টাইম লাগছে। স্যার স্যার 3.77 মাইনাস 1.40 গ্রামটা করলে ওখানে আমরা কিসের ম্যাচটা পাই? এটা সাবট্রাক্ট করলে কিসের ম্যাচ পাই? এটা একটা অ্যালকিন, এটা হচ্ছে ডাইক্লোরো অ্যালকিন, এটা ক্লোরিনের ম্যাচ পাও। ডাই এই অ্যালকিনটা এখানেও আছে, এই অ্যালকিনটাই তো অ্যালকেইনে কনভার্ট হয়েছে, দুইটা ক্লোরিন অ্যাড হয়েছে। 3.77 minus 1.40, you get mass of the chlorine. এটা এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই ম্যাচটা ক্লোরিনের। এখন ছিল এত, হয়ে গেল এটা বাড়লো সামথিং, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? এটাতে ওই একই পার্সেন্ট বাড়ে। এখন বোঝা গিয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ, ডিফারেন্ট মেথডে করা যাবেই, একটা করলেই হয়। আর এটা তো এমসিকিউ, কোনো মেথডের বিষয় না। আচ্ছা, এখন আমরা এটা দেখাই এই কোশ্চেনে, নাম্বার 22। বলো, which one of the following species contains same number of electrons as neutrons? এটা ইলেকট্রন নিউট্রনের বিষয়। ওকে, এখানে আমরা ইলেকট্রন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন, তো এখানে 5 কি আছে? 5 প্রোটনস। যেহেতু নিউট্রাল, ইলেকট্রন নাম্বার অলসো 5। সাবট্রাক্ট করছি, 11 মাইনাস 5, তাহলে 6 হচ্ছে। তাহলে নিউট্রন হচ্ছে 6 আর ইলেকট্রন হচ্ছে 5। আনইকুয়াল। ইকুয়াল কোনটা? ইকুয়াল কোনটা আমরা এটা দেখি। এখানে ইলেকট্রন হচ্ছে 10, ইলেকট্রন হচ্ছে 10, সাবট্রাক্ট করলে নিউট্রন নাম্বার which is 12, অ্যান্সার হয় না। বি, ইলেকট্রন হচ্ছে 10 বিকজ প্লাস 1, ইলেকট্রন 10, সাবট্রাক্ট করলে কত পাই? 13 মাইনাস 23 মাইনাস 11, এটা হয় না। সো দিস কুড বি লাস্ট অ্যান্সার। এখানে হাউ মেনি ইলেকট্রন? 10, যেহেতু মাইনাস 1 আছে, 10 ইলেকট্রন, সাবট্রাক্ট করলেও 10 পাই। সো দিস ইজ দ্যাট। কাজটা অনেক সোজা, কিন্তু মানে একটা কেমন, রাইট? আচ্ছা, what is the number of atoms in this gram of ethene? Number of atoms in this gram of ethene. এটা একই রকম কোশ্চেন। এটা হচ্ছে ইথিন এর মোলার মাস দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে তুমি মোল পাবে। অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকিউল পাবে, কিন্তু এটা অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে হাউ মেনি অ্যাটমস। আবার কি করতে হবে? 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বিকজ 1 molecule has 6 atoms. বুঝেছ? এরকম কাজ কিন্তু বারবার আসতেছে। তাহলে মোলের কনসেপ্টটা কত ক্লিয়ারলি দরকার। আমি তো দেখে নেই কোন কোন স্টুডেন্ট আর আসেনি। যাক, আদ্রিতা, তামানিয়া আছে, আর কে কে যেন বাদ গেল, রন গেছে, মাহির গেছে, আর কে কে যেন পালা মিসিং আছে। তো নাও ইজ 24। আচ্ছা, a compound has the following percentage by composition by mass. The empirical formula of a compound is very simple. এটা দেখার কোনো কারণ নাই। অ্যান্সার কত? অ্যান্সারটা বলে দেখাবে। What is the answer of the question? বলো তো, অ্যান্সার কত পেয়েছিলে? হ্যাঁ, বি। অ্যান্সার বি। সেই দ্য অ্যান্সার ইজ বি। এটা একবারে ও লেভেল প্যাটার্নের কোশ্চেন, যেটাতে কোনো সমস্যা আর হওয়ার কথা না। ঠিক আছে না? দেন আফটার কত, কয় নাম্বার ছিল? 24। ওকে, আরো কোশ্চেন আছে। নাও ইজ সি 25। The mass of magnesium in 1 kg of sea water is this. আচ্ছা, এটা আমরা এখন করিনি। এরপর ppm, মানে এটা কনসেন্ট্রেশনের ম্যাথ। কনসেন্ট্রেশনের ম্যাথ আমরা এখন করিনি। ওই যে এটা এই ওয়ার্কশিটে আসার কথা ছিল না, পরের ওয়ার্কশিটে যাওয়ার কথা ছিল। এটা আমরা পরে দেখবো এই টাইপ।
ppm পড়ানো হয়নি, ppm পড়াবো ভেরি সুন, কালকে পরশু দিনের মধ্যেই। Calculate the total number of ions in this gram of calcium ion. আচ্ছা, এই একই টাইপের কোশ্চেন কিন্তু আমি অনেক পাচ্ছি, বুঝতে পারছো কিনা? বারবার কিন্তু বলার পরে কেউ কেউ রিসিভ করবে না। দিস ইজ গ্রাম অফ ক্যালসিয়াম, ডিভাইড উইথ মোলার মাস, মোলার মাস দিস ডিভাইড দিস, হয়ে গেল মোল। এখন এই মোলকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? অ্যাভোগাড্রো নাম্বার। অ্যান্সার কিন্তু হবে না। কেন? কোশ্চেন বলছে হাউ মেনি আয়ন্স, বলো তো এর মধ্যে কয়টা আয়ন্স? 3টা আয়ন্স। সো আবার অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 3, অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে সি। You get the answer C. আমার এক্সাম দিয়েছে একটা যে যারা দিয়েছে তার মধ্যে একটা মেয়ে আছে ওই ওরকম মার্কস পাবে, প্রতিটা ইউনিটে 50টা বেশি পাবে না, 120-এর মধ্যে কিন্তু পাবে না। সারা বছর সে ওই ওরকম উল্টাপাল্টা কাজ করছে, শোনে নাই। আচ্ছা, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন দিস গ্রাম অফ দিস। একই রকম কোশ্চেন, ভেরি সিমিলার। এটা দেখি না, অ্যান্সার বলি শুধু 27 এর অ্যান্সার কল সি। সি না অ্যান্সার? দ্য আনসার শুড বি সি। দেখো অ্যান্সার ম্যাচ না করলে একটু বলবে আমাকে। আচ্ছা, কাশফি একটা কথা বলতেছে না, কোনটা প্রবলেম হচ্ছে এটা বলতে হবে তো। A compound has composition this and this. Empirical formula এটাও বলে দিই, অ্যান্সার অ্যান্সার বলে দিই ডি। অ্যান্সার ডি ম্যাচ করেছে, অ্যান্সার ইজ ডি। 29 is the question. Which of the following contains 1 mole of neutron? হ্যাঁ, 1 মোল নিউট্রন বলে একটা নিউট্রন হিসেবে আমরা হিসাব করবো। হ্যাঁ, তো 1 মোল নিউট্রন কোনটাতে আছে? আচ্ছা, এখানে 1 গ্রাম আছে, তাহলে এটা কিন্তু এইচ। এইচ না এইচ টু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইচ হচ্ছে এক জিনিস, এইচ টু হচ্ছে আরেক জিনিস। এইচ মানে র্যাম হচ্ছে ম্যাস হচ্ছে 1, আর এইচ টু ম্যাস 2। তাহলে 1 ডিভাইড 1, 1 মোল। তাহলে 1 মোল কিন্তু হাইড্রোজেন হয়ে গেল। 1 মোল হচ্ছে হাইড্রোজেন, কিন্তু এর মধ্যে কোনো নিউট্রন নাই। রিমেম্বার, এর মধ্যে নিউট্রন নাই, মাইনাস মাইনাস 1 মাইনাস 1 নিউট্রন নাই। তাহলে কোনটাতে এরকম হবে? হুইচ ওয়ান উইল গেট? কি সুন্দর কোশ্চেন। আচ্ছা, দিস ইয়ার 2 ডিভাইড কত? 2 ডিভাইড 24, 2 ডিভাইড 24, এটা মোল অফ ম্যাগনেসিয়াম হলো। ম্যাগনেসিয়াম ইজ দিস, 2 ডিভাইড দিস। এখন এত মোল অফ ম্যাগনেসিয়ামে এখানে নিউ সাবট্রাক্ট করি, 24 মাইনাস 12, নিউটন হচ্ছে 12, ঠিক আছে? তাহলে ইন্টু 12 কত আসে? 1। কত আসে? 1 আসে। তাহলে এটা হচ্ছে 1 আনসার। হাউ মেনি নিউট্রনস? দিস নাম্বার অফ নিউট্রনস। এটা কি বুঝেছো? বলো একজন, কেউ বুঝি নাই? কি বলবে না? 1 মোল ম্যাগনেসিয়াম যদি হয়, তাহলে 24 mass number and mass number, proton number and neutron number together is 24. 12 is only proton number, subtract করলে হবে 12 mole নিউট্রন। ঠিক আছে, 12 মোল নিউট্রন। এটা হচ্ছে আমরা যদি 1 মোল ম্যাগনেসিয়াম হয়ে থাকে, দ্যাট ইউ সাপোজ টু নো উইথ দ্য ফর্মুলা। এখানে বলছে 2 গ্রাম, তাহলে 2 গ্রাম মানে কি? 2 গ্রাম মানে 24 মোল। তাহলে এখানে কতটা নিউট্রন হয়? ইউনিটরি মেথডে করতে পারো, you'll get answer 2 gram by this equals। অনেক জোর করে বোঝায় আবার লাভ হয় না। 30, question number 30, that the Avogadro constant is numerically equal to the number of, এখানে এমন অপশন দেবে যেটা অপশন গ্যাঞ্জাম আছে। তোমাকে বলতে পারলে তুমি তো নাম্বার লিখতেই পারবে যে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস অথবা মলিকিউলস, এটা বলতেই পারবে, কিন্তু এখানে অপশন খুঁজে পাওয়াটা কঠিন হবে। অ্যান্সার হচ্ছে ডি, molecules in 1 mole of oxygen। এটা সিম্পল আছে। যদি মলিকিউলস এখানে একটা দিত, অ্যাটম বলে দিত, মানে এখানে দিত একটা, এখানে বলতো অ্যাটম, তখন গ্যাঞ্জামটা লাগতো। যাদের কনসেপ্ট মোল বোঝে না তাদের জন্য সমস্যা হতো। আর এটা যে মুখস্থ করলেই হতো। 31, 31, স্যার 31 অ্যান্সারটা কত? 31 অ্যান্সার, স্যার 30 হ্যাঁ বলো। স্যার 30-র জন্য আমরা না পড়েছিলাম অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ওই যে মোনো অ্যাটমিকের জন্য হ্যাঁ হ্যাঁ অক্সিজেন তো
Yes, yes, অক্সিজেন তো yeah, এখানে yeah, yeah. 1 mole of anything equals 6.02 into 10 to the power 23 particles. এটা আমরা পড়েছি ঠিক না? এনিথিং ওয়ার্ডটা আমরা হাইলাইট করলাম, এনিথিং। 1 মোল অফ হিলিয়াম, তুমি যেটা বলছো মনো অ্যাটমি, 1 মোল অফ হিলিয়াম, তাহলে এতগুলো কি হিলিয়াম অ্যাটমস, রাইট? 1 মোল অফ হাইড্রোজেন, তো again আমরা যে কোশ্চেনটা নিয়ে মিনিট, they're coming back. It's a very good sign that পাঁচটার সময় স্টুডেন্ট ব্যাক করে। এটা একটা ইন্ডিকেশন, দেখবে যে ক্লাস কোনোভাবে ব্রেক হয়ে গেলে দুই একজন চলে যায়, এটা একটা ইন্টারেস্ট বা এটা একটা রেজাল্টের সাইন। অনেক সাইন থাকে স্টুডেন্ট, একটা দুইটা সাইন দিয়ে সবকিছু বোঝা যায় না। আচ্ছা, তো আয়েশা শুনতে পাচ্ছ রাইট? তোমার কথা ছিল যে আমরা পড়েছিলাম এটা, বাট উই আর অ্যাপ্লাইং হিয়ার ইজ ডিফারেন্ট। আচ্ছা, 1 মোল অফ কি বলো, এনিথিং equals 6.02 10 to the power 23 particles. এখানে দুইটা ওয়ার্ড খুব টেকনিক্যাল, খেয়াল করতে হবে, পার্টিকলস আর এনিথিং। আমরা অ্যাপ্লাই করি কিছু ক্ষেত্রে, 1 মোল অফ হিলিয়াম, তাহলে এখানে পার্টিকলসটা হবে হিলিয়াম অ্যাটম। if this is হাইড্রোজেন, তাহলে এখানে পার্টিকলসটা কি হবে বলো, হাইড্রোজেন মলিকিউলস, ফর্মুলা দেখতে হবে H2 মলিকিউলস, ঠিক আছে? if this is অক্সিজেন O2, এখানে হবে O2 মলিকিউলস। ক্লিয়ার? তো আমরা অ্যাটমস পড়েছি এরকম কোনো কথা নাই, এনিথিং। এখন এটা কি বলছে অ্যাকর্ডিংলি এটা হবে, নাম্বারটা ভেরি করতে পারে। দেখো তুমি যদি আবার এখানে অ্যাটমস বের করো, সাপোজ দিস ইজ হিয়ার 1 মোল অফ O2, how many atoms? How many atoms? Technical word কিন্তু atoms. How many molecules? This number of molecules. How many atoms? Double. এরকম আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। কিন্তু দেখো প্রচুর ম্যাথ এরকম আসে, প্রচুর আছে, কোশ্চেন সব সময় অ্যাডভান্স লেভেলে চলে যায়, অর্থাৎ যেগুলো আসছে সেগুলো আর আসবে না। আচ্ছা, 31, হ্যাঁ, see you said which of the following gas sample has the same volume 7 gram of or more? এখন সেম ভলিউম মানে সেম মোল, গ্যাসের জন্য 1 মোল নাইট্রোজেন ভলিউম কত 24 dm, হাইড্রোজেন ভলিউম কত 24 dm, helium volume কত 24 dm. The mole should be same to give the same volume. তো এখানে কোশ্চেন বলেছে 10 গ্রাম কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের মাস কত? কার্বন মনোক্সাইড হচ্ছে 12 প্লাস 16 কত হচ্ছে 28, 28 দিয়ে ডিভাইড করো, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোল। এখন এখানে কোনটাতে এই মোল আছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। Question is this, which here having this mole 7/28, 1/4 mole, কোনটাতে এই মোল আছে? If this is hydrogen, divide 2, right? If this is nitrogen, divide 28. Nitrogen মানে কিন্তু N2, এটাতে ভুল হয়ে যাবে কারো কারো, যারা উইক তাদের অনেক ভুল হয়, কারণ তারা 28 না দিয়ে 14 দিয়ে দেবে। আচ্ছা, তারপরে আর্গন, আর্গন হচ্ছে 20, আর্গনের ম্যাস 20, পিরিয়ড টেবিল দেখলে বুঝতে পারবে, তাহলে এটা হাফ পাচ্ছ। ক্লোরিন 35.5 ইন্টু 2, কোনটাতে অ্যান্সার হচ্ছে আর্গন 40? ও তাই তো, একটা তো আনসার মিলছে না, তাহলে আর্গনই হবে। নিয়ন হচ্ছে 40, নিয়ন হচ্ছে 10, এটা 40, তাহলে এটাই অ্যান্সার হচ্ছে। এই 40 না দিলে আনসার মিলতেছিল না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। And then here 32, this gram of iron reacts with oxygen to form this gram of sorry,
এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এখান থেকে আমরা সাবট্রাক্ট করে কি পাচ্ছি বলো? আয়রনের ম্যাসটা শুরুটা, আর পরেরটা আয়রন অক্সাইড, সাবট্রাক্ট করে অক্সিজেনের ম্যাস পাচ্ছি। সো ইউ হ্যাভ দ্য ম্যাস অফ আয়রন অ্যান্ড অক্সিজেন। এম্পিরিক্যাল ফর্মুলা বের করে ফেলবে, ইউ উইল গেট দ্য আনসার। কোনটা আনসার আসে? 32A। 32 কোনটা আনসার? এ আচ্ছা, এ, ভেরি গুড। আচ্ছা, 33, Avogadro constant is this: the number of atoms in 1 mole of atoms কিন্তু বলছে, আর মলিকিউলসটা দিয়েছে সেই। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে এখানে? হোয়াট উড বি দ্য অ্যান্সার? একই রকম কোশ্চেন বারবার আসছে, এগুলো করলে কিন্তু যারা এগুলো সলভ করবে মনোযোগ দিয়ে বুঝে শুনে, সে কিন্তু উপরে উঠে গেল। হ্যাঁ, আর যে এগুলা বাদ দিল, গেল খারাপ অবস্থা, এখান থেকে উঠে আসা কঠিন। যে এগুলো পারলো না বা বাদ দিল, তার রেজাল্টের দিকে চলে আসাটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। আবার পরের বছর এসে পুরো ক্লাস করে মূল কনসেপ্ট করে এটা করে তারপর উঠতে হবে, তার কোনো অপশন নাই। আচ্ছা, Avogadro constant is this: the number of atoms in 1 mole of dinitrogen tetroxide this. তাহলে 1 mole মানে কি বলো? Avogadro নাম্বার। তাহলে Avogadro নাম্বার, জাস্ট Avogadro নাম্বারই আনসার, কিন্তু অ্যাটমস বলছে। তাহলে একটা মলিকিউলে 6টা অ্যাটমস, 2 নাইট্রোজেন and 4 হাইড্রোজেন, 6টা অ্যাটমস, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার হয়ে যাবে। Answer is A. Answer is A. Very good. Achha, complete combustion 50 cm cube of hydrocarbon vapor gave this cm cube of carbon monoxide. Both means formula of hydrocarbon would be. এটা একটা সুন্দর কোশ্চেন। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আবার আসতে পারে। এত সিএম কিউব হাইড্রোকার্বন আর এত সিএম কিউব কি কার্বন ডাইঅক্সাইড, হাউ মেনি টাইমস, কত টাইমস বেড়েছে বলতে পারবে? এরকম একটা কাজ, 7 টাইমস। 7 টাইমস। এখন এটাকে যদি আমরা বার্ন করি, এটা 1 মোল না? 1 মোল। এটাকে বার্ন করে কার্বন ডাইঅক্সাইড হবে না? কত মোল হবে? 7 টাইমস। দেখছো, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা 7 টাইমস 7 টাইমস। এগুলো কি সুন্দর কনসেপ্ট দরকার, খালি বসে বসে ক্যালকুলেশন করলে কিন্তু হবে না। কোয়ালিটি বেড়ে গেলে এটা, স্যার কারণ একটা তো না, দে আর অল রিলেটেড। তুমি যখন কয়েকটা করে ফেলতেছো তখন তুমি এনরিচড হয়ে যাচ্ছ। 32 is the 24 number. 35. Which of the following statements true? Avogadro constant number of, এটা বারবার পাচ্ছি। Which one is answer? Answer is C here. Atoms contain 1 mole of any modern antimatter. এই টাইপের একটা জিনিস অলরেডি পেয়েছি, আয়েশা কিছুক্ষণ আগে বললো যে আমরা না এটা পড়েছিলাম। This is there. তো তোমরা কেউ বলতে পারো why this is wrong? স্টুডেন্ট ভালো কিছু করতে চাইলে বাকিগুলোর ভুল কেন এটা পড়াশোনা করবে, তাহলে তোমার কোয়ালিটি আরো বাড়বে। A is wrong, why wrong? B is wrong, why wrong? কেন wrong? এটা কিন্তু শিখলে তুমি কিন্তু অনেক ভালো করবে। 36. When a solution of barium chloride is added to sulfuric acid, white precipitate is formed. The ionic equation. Ionic equation লেখাটা আমরা শিখেছিলাম না, অনেকগুলো প্র্যাকটিসও করা হয়েছিল। এখানে বেরিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড। অ্যান্সার হবে বেরিয়াম সালফেট সালফেট। অ্যান্সার লুকস টু বি দিস। এটা অ্যান্সার মনে হচ্ছে, এটাই অ্যান্সার। দিস অ্যান্সার ইজ বি। ঠিক আছে, টাইম নাই, এখন বলার কোনো সুযোগ নাই আর। হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে, তারপর একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা তো শেখানো হয়েছে। A sample of gas was prepared for use in helium neon lasers. It contained this gram of helium and this gram of neon. What is the ratio of helium atoms and neon atoms? আচ্ছা, এখানে এখানে কোশ্চেনটার মধ্যে একটু প্যাচ আছে, কিন্তু আবার সহজও আছে। সেটা হচ্ছে হিলিয়াম আর হচ্ছে নিয়ন। হিলিয়াম হচ্ছে 4 গ্রাম, নিয়ন হচ্ছে 4 গ্রাম। আমরা এটাকে মোলে কনভার্ট করার জন্য 4 দিয়ে ডিভাইড করবো, মোলার মাস। এটাকে 20 দিয়ে ডিভাইড করবো, মোলার মাস। তাহলে রেশিও পাওয়া যাবে। রেশিও কত হবে বলা দেখি? 1:5 নাকি? 1:5। The ratio you get 1:5. এটা কিন্তু মোল রেশিও, কিন্তু এখানে রেশিও অফ অ্যাটমস সেম হবে না? মোল রেশিও এন্ড রেশিও অফ অ্যাটম সেম হয়। কেন সেম হয়? এই মোলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে, এই মোলকেও অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে টু কনভার্ট দেয়ার রেসপেক্টিভ অ্যাটমস। তো একই জিনিস দিয়ে দুটাকে মাল্টিপ্লাই করলে
রেশিও চেঞ্জ হয় না। So this is why 1:5 is the answer. Number 38. Which of the following তারপরে গ্যাস স্যাম্পলস occupies the greatest volume of gas? যেটার মোল বেশি সেটার ভলিউমও বেশি, তাই না? এর আগে দেখলাম যেটার মোল সেম সেটার ভলিউমও সেম, এখানে মোল বেশি তো ভলিউম বেশি। মোল কি করে বের করব? মাল্টিপ্লাই উইথ মোলার মাস, মাল্টিপ্লাই উইথ মোলার মাস অফ দিস মাল্টিপ্লাই মোলার মাস অফ দিস মাল্টিপ্লাই, দেখবে যেটা মোল বেশি হবে সেটা অ্যান্সার। কোনটা অ্যান্সার আছে 38-এ? এ না ডি? ডি দেখতেছি ডি অ্যান্সার দেওয়া আছে। আইসি ডি অ্যান্সার। সবগুলো 1 গ্রাম, কিন্তু 1 গ্রাম দেখে কিন্তু বোঝা যাবে না, মোলার মাস দেখে বোঝা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যাবে, এটা মাল্টিপ্লাই করা লাগে, আর সহজ উপায় আছে। এগুলো তো সব 1 গ্রাম, রাইট? এখন যেটা মোল বেশি হবে দ্যাট ইজ অ্যান্সার, আমি বলেছি। মোল কোনটার বেশি হবে? যেটার মোলার মাস কম সেটা আছে, বুঝে কি? উইদাউট সলভিং দিস। সো এটা দুটো কার্বন আছে, এটাতে দুটো ফ্লোরিন আছে, এটা দুটো অক্সিজেন আছে, এটা নিয়ন একটা অ্যাটম আছে, একটা অ্যাটম যার ম্যাস হচ্ছে কত যেন নিয়ন 20 20 20 না 20। তাহলে এর ম্যাস হচ্ছে 32, এর ম্যাস 20, এর ম্যাস হচ্ছে কত? 19 19 ইন্টু 2, কারণ দুটো ফ্লোরিন, এই যে 2 যদি খেয়াল না করো তাহলে গেল, এটাই অ্যান্সার মনে হবে। এটা তাই করেছো তুমি? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যেটার মোলার ম্যাস কম সেটাই অ্যান্সার হবে। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান, এত গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট ওয়াজ ডিজলভ ইন ওয়াটার, ক্যালকুলেট নাম্বার অফ সালফেট আয়নস। তাহলে আমরা কি করব? পানি টানির দরকার নাই, এখানে মোলার ম্যাস দিয়ে আমরা ডিভাইড করে ফেললাম, এটা দিস ডিভাইডেড বাই দিস, আমরা পেলাম মোল। কিসের মোল? অ্যালুমিনিয়াম সালফেটের মোল। কিন্তু কোশ্চেন বলছে অ্যালুমিনিয়াম সালফেটের ম্যাস মোল না, শুধু সালফেটের মোল কত? দিস ইজ 3 টাইমস হিয়ার, তাহলে যে মোলটা হবে তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার হয়ে যাবে, রাইট? কোশ্চেন কি তাই বলেছে? নাম্বার অফ না, নাম্বার অফ সালফেট আয়নস, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে, বুঝে গিয়েছে? So this divide this, you get mole of this. Multiply 3, you get mole of sulfate ion alone. Multiply with the Avogadro number, you get the number of sulfate ions. এই যে কাজগুলো, এই কাজগুলো করলে মোল এর বেসিক কনসেপ্টটা খুবই ক্লিয়ার হবে। আচ্ছা, যাদের দরকার আছে অবশ্যই মাস্ট মাস্ট কথা শুনতে হবে, আবার ভিডিওটা দেখবে, ভিডিওটা আমি শেয়ার করবো, আবার দেখবে। থ্যাংক ইউ। আর যদি আরো প্রবলেম থাকে এই ওয়ার্কশিটটা আবার নিজেরা ট্রাই করো, ভিডিও না দেখে আগে ট্রাই করো, সময় দাও, 2-3 ঘন্টা সময় দাও, এই 39 ম্যাথ পড়তে 2-3 ঘন্টা সময় দাও, সময় দিয়ে কাজ করো। কিছু পারবে কিছু করবে না, তখন আবার ভিডিওটা দেখবে, ইমপ্রুভ করবেই। যে চায় আল্লাহ তাকে সাহায্য করে, বুঝতে পারছো? যে চায় না তাকে আল্লাহ সাহায্য করে না, সে ফেল করে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরের দিন ক্লাস হবে, আজকে বিশেষ কারণে ওখানে যাইনি, তোমরা জানো। খোদা হাফেজ, আসসালাম।